হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে মুবাশিরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু লাইফ উইথ মুবাশিরা। আজকের সকালটা শুরু করছি একদম সকাল সকাল, মানে আমার জন্য তো সকাল। ঘুম থেকে উঠেছিলাম, তারপরে আম্মুরা বাহিরে গেল, দেন তারপর আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম অ্যান্ড ঘুম থেকে উঠতে বেশ অনেকটাই দেরি হয়ে গেছে। তারপর এইখানে গিয়ে সকালের ড্রিঙ্কস মেথি পানি নিয়ে বসে পড়েছি কি বারান্দায় চলে এসেছি, বাইরটা একটু দেখবো আর এই মেথি পানিটা খাবো। তো এই তো আজকের ওয়েদারটাও খুবই সুন্দর, একটা সুন্দর সানি ওয়েদার। কালকে রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল আর আজকেই ওয়েদারটা আবার একদম রৌদ্রোজ্জ্বল। সময় সকালের ব্রেকফাস্টে এখানে গিয়ে আগের দিন কেন অনেক দিন আগেই আমরা ফ্রোজেন রুটি বানিয়ে রেখেছিলাম, সেখান থেকে একটা রুটি ভেজে নেব। আর বেসিক্যালি আমাদের সকালের নাস্তাগুলো এরকমই থাকে, রুটি আর সবজি আগের দিন থেকে করা থাকে, তার সাথে আমরা একটা ডিম সিদ্ধ বা কী বলে পোজ বা ভাজি করে নিই, তারপর সেটা দিয়ে রুটি খাওয়া হয়। একটা রুটি, একটা ডিম অ্যান্ড ডাল ভুনা আর এই চিকেন। এখন গিয়ে আমি এইটাকে নাস্তা করব। নাস্তা কমপ্লিট করে আমি এখানে চলে এসেছি কফি খাওয়ার জন্য, অবশ্যই ব্ল্যাক কফি উইদাউট সুগার। আর এই কফিটা আমি রিসেন্টলি ট্রাই করছি অ্যান্ড অল্প একটু দাওয়াতেই না, খুব পরিমাণে কফি ফ্লেভার বা টেক্সচার বা কফির স্মেল সব কিছু চলে আসে। বুঝছে, মানে খুব স্ট্রং একটা কফি এটা। আমি এটাকে জাস্ট এইভাবেই খাবো, সাথে আর কিছুই অ্যাড করব না। এখন আমি কফি খাবো আর এখানে এই বইটা একটু একটু পড়বো। সবসময় তো টাইম করা যায় না, আজকে যেহেতু একটু টাইম পেয়েছি তাই বইটা একটু পড়া যায়। এরই মধ্যে আম্মু আর আমার বোন বাইরে থেকে চলে এসেছে আর এখানে রান্নাবান্না স্টার্ট হয়ে গেছে। শুক্রবার ছিল, এইখানে চলছিল ক্ষীর রান্না অ্যান্ড আমার বোন এইখানে চিকেনের একটা স্পেশাল রেসিপি বানাচ্ছিল। ইদানিং ও আবার এরকম রান্না নিয়ে খুব এক্সপেরিমেন্ট করে অ্যান্ড এগুলো খেতে ভালো হয় আলহামদুলিল্লাহ। তারপর এখানে চলছিল খিচুড়ি রান্না, যেহেতু শুক্রবার দিন আমাদের বাসায় স্পেশালি একটু ভালো খাওয়া হয় প্রতি শুক্রবারই, তো তাই এখানে খিচুড়ি রান্না হচ্ছিল। তার সাথে আজকে ছিল চিকেন অ্যান্ড ওই যে দেখালাম আম্মু ক্ষীর রান্না করছে, সেই ক্ষীর। তো এরই মধ্যে আমরা আমাদের সমস্ত কাজকর্ম সেরে গোসল করে নিয়েছি আর এই তো খাবার খেতে বসে পড়েছি। অ্যান্ড খাবারটা মাশাল্লাহ আলহামদুলিল্লাহ সব কিছুই বলছি, অনেক অনেক মজা হয়েছিল। তারপরেই বিকেলবেলা আমি আর আম্মু আবার একটু বের হয়ে গিয়েছি আর দেখুন সকালবেলা কি পরিমাণে রোদ ছিল, এখন আবার কীরকম একটা মেঘলা দিন। আর রাস্তায় ইদানিং এত জ্যাম থাকে যা বলার মতো না। এই রোডটা দিয়ে সকালবেলা বের হলে একদম তখন ফাঁকা পাওয়া যায়, আর আদারওয়াইজ যে টাইমেই আমি বের হই না কেন এরকম গাড়ির পিছনে গাড়ির জ্যাম লেগেই থাকে। দেন আমি আর আম্মু যে কাজে বের হয়েছি সেই কাজে যাওয়ার আগে এখানে একটু চা খেয়ে নিচ্ছিলাম। খুব চায়ের ক্রেভিংস হচ্ছিল বিকেলবেলা, সো দ্যাটস ওয়াই এই তো মামা আমাদের জন্য চা বানাচ্ছিলেন আর চাটাও খুবই ভালো ছিল। চায়ের দোকানের সামনেই এইখানে এই মামাটা বাঁশি বিক্রি করছিলেন, আবার বাঁশি বাজিয়েও মানুষকে এন্টারটেন করছিলেন। আমি আর আম্মু চা খাচ্ছিলাম আর এখানে এরকম বাঁশির আওয়াজ শুনছিলাম, ভালোই লাগছিল, এনভায়রনমেন্টটা বেশ ভালো ছিল।
তারপর এখানে চলে এসেছি একটা এরকম টি শার্ট গেঞ্জির এই দোকানগুলোতে। এখান থেকে আম্মু আর আমার বোনের জন্য কিছু টি শার্ট আর পাজামা নিব এই কারণে। তারপর চলে এসেছি আরেকটা এই শপে। আমরা যখন খুব ছোট ছিলাম তখন কিন্তু 1 to 99 শপ এরকম প্রচুর ছিল, মাঝখানে কয়েকদিন আবার বন্ধ ছিল। রিসেন্টলি এই শপগুলো আবার ওপেন হয়েছে, মানে অনেক অনেক হয়েছে, আমি আশেপাশে মোটামুটি ভালোই দেখি। অ্যান্ড 99 টাকার মধ্যে এখানে অনেক রকমের প্রোডাক্ট ছিল। এই স্টিলের যে কোনো জিনিসগুলো কিন্তু 99 টাকা করেছিল। তারপর এই কি বলে এগুলোকে, শোপিসগুলো, এগুলো সব কিছুই অনলি 99 টাকা করেছিল। তারপর এই দোকানটাতে আরও অনেক অনেক জিনিস ছিল, আমি আর আম্মু ঘুরে ঘুরে দেখছিলাম। দেন আমাদের যা পছন্দ হলো বা বাসার জন্য যে জিনিসটা আমরা নিতে পারতাম, প্রয়োজন ছিল, সেগুলোকে নিয়েছি। আর এখন এসেছি ফোন কভার কেনার জন্য। আমার ফোনের কভারটা খুবই পুরাতন হয়ে গেছে, এর জন্য এখান থেকে ফোন কভার নিলাম। আমার একটা ড্রেসের সাথে মিলিয়ে জুয়েলারি লাগছিল, এর জন্য এখন চলে এসেছি জুয়েলারি কিনতে। এখানে অনেক অনেক কালেকশন ছিল জুয়েলারির। আমি আমার পছন্দ মতো কিছু জুয়েলারি অলরেডি নিয়েছি। আপনাদের কারোর সাথে এরকম হয় কিনা বলুন তো, একটা জিনিস কেনার পর আরেক জায়গায় এসে মানে অন্য আরেকটা জিনিস পছন্দ হয়ে যায়। যেমন আমি ব্রেসলেট অলরেডি কিনে ফেলেছি, বাট এখানে এই যে একটু আগে ব্রেসলেটটা দেখালাম না হোয়াইট কালারের, এটা আমার এত পছন্দ হয়েছে যে কি বলবো, বাট যেহেতু কিনে ফেলেছি সেটা আর কিনি নাই। তো ওখানে কিছু কসমেটিক্সের প্রয়োজন ছিল, সেগুলো নিলাম। আর এখন চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। আর সেই সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে দেখাবো কি কি শপিং করলাম। আর সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।